হ্যালো গাইস, হ্যান্ডস অন রোবোটিক্স কোর্সে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব সেন্সর মডিউল, আর আগের ক্লাসে আমরা শিখেছিলাম আরডুইনো সম্পর্কে। আজকে আমরা কয়েকটা সেন্সর মডিউল সম্পর্কে জানব। এই সেন্সরগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। তো তার মধ্যে প্রথম হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, আয়ার সেন্সর, মোশন সেন্সর, টেম্পারেচার সেন্সর, ময়েশ্চার সেন্সর, গ্যাস সেন্সর, ফ্লেম সেন্সর অ্যান্ড আয়ার রিসিভার। তো প্রথমে আমরা জানবো আল্ট্রাসনিক সেন্সর নিয়ে। আল্ট্রাসনিক সেন্সর মূলত ব্যবহার করা হচ্ছে অবজেক্ট ডিটেকশনের জন্য আর দূরত্ব মেজারমেন্ট করার জন্য। তো প্রথমে এটা আসলে কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা জানি। তো আল্ট্রাসনিক সেন্সর একটা ট্রান্সমিটার ওয়েভ পাঠায়, এটা হচ্ছে ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার। তো আল্ট্রাসনিক সেন্সর যখন ট্রান্সমিটার ওয়েভ পাঠায় সেটা একটা অবজেক্টের সাথে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে যখন রিফ্লেক্ট হয়ে রিসিভারের কাছে রিসিভ হয় তখন সে ডিটেক্ট করতে পারে সেখানে একটা অবজেক্ট আসছে, প্লাস সে এটাও মেজার করে দেয় যে কতটা দূরত্বে আছে। আল্ট্রাসনিক সেন্সরকে পাওয়ার দেওয়ার জন্য ভিসিসি কানেকশন আছে আর গ্রাউন্ড কানেকশন আছে, আর ইনপুট ও আউটপুট ডেটা কানেকশনের জন্য ব্যবহার করা হয়। এটা আমরা পরবর্তীতে প্রজেক্টের ক্ষেত্রে আমরা পুরো বিস্তারিতভাবে আলোচনা করব। আয়ার সেন্সর, আয়ার সেন্সর মূলত ব্যবহার করা হচ্ছে লাইন ফলোইং রোবটে। তো মূলত হচ্ছে কালো লাইন অথবা সাদা লাইনকে সে ফলো করবে, এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়। আয়ার সেন্সরের একটা হচ্ছে হলো আইআর ইমিটার, আরেকটা হচ্ছে হলো আইআর রিসিভার। আইআর ইমিটার হচ্ছে একটা লাইট পাঠায়, সেই লাইটটা যখন পড়ে সেটা রিফ্লেক্ট খেয়ে আইআর রিসিভারের কাছে যায়। যদি লাইনের রং কালো থাকে তাহলে সেই ক্ষেত্রে আলোটা শুষে নিবে আর আইআর রিসিভারের কাছে যাবে না। আর যদি রং যদি সাদা বা অন্য কোনো রং থাকে তাহলে সেটা আইআর রিসিভারের কাছে রিফ্লেক্ট হয়ে যাবে। আর এর ফলে আর কি সে লাইনটা ডিটেক্ট করতে পারবে, আর লাইন যদি বিচ্ছিন্ন হয় তাহলে সেক্ষেত্রে সে অটোমেটিক সেই লাইনে পৌঁছাতে পারবে। আয়ার সেন্সরের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, তার মধ্যে এটা হচ্ছে সিঙ্গেল অ্যারে আয়ার সেন্সর। এই পাশে যেটা আছে সেটা হচ্ছে 5 অ্যারে আয়ার সেন্সর। এছাড়া আরেকটা যেটা ছিল 8 অ্যারে আয়ার সেন্সর, যেটার মাদারবোর্ডের কালার হচ্ছে লাল, সেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মোশন সেন্সর, মোশন সেন্সর মূলত ব্যবহার করা হয় অবজেক্ট মুভমেন্টের জন্য। তো এটা যে কোনো বস্তু মুভমেন্ট করলে আর কি বুঝবে না, কিন্তু জীবন্ত যারা প্রাণী আছে তাদের ক্ষেত্রে বুঝবে, অর্থাৎ যাদের দেহের মধ্যে হিট আছে। এটা মূলত হিটকে দেখার পর পাশাপাশি যখন মুভ হবে তখনই সে অ্যাক্টিভ হয়, আর অ্যাক্টিভ হয়ে হচ্ছে ওর ডেটা পিনের মাধ্যমে আউটপুটটা পাঠিয়ে দেয়। আর এটাকে পাওয়ার দেওয়ার জন্য বিসিসি আর গ্রাউন্ড কানেকশন আছেই। টেম্পারেচার সেন্সর, টেম্পারেচার সেন্সর মূলত ব্যবহার করা হচ্ছে তাপমাত্রা মেজারমেন্টের জন্য। এটা একটা প্রবলেম আছে, সেটা হলো যে এটাতে কোনো ডিটেকশন দেওয়া নাই যে কোনটা কি কানেকশন। তবে এই টেম্পারেচার সেন্সরের একটা মাঝখানে একটা কাট আউট দেওয়া থাকে। এই যে সাইডে হচ্ছে কাট আউট দেওয়া সেটা হচ্ছে ভিসিসি কানেকশন, অর্থাৎ ভিসিসি ভোল্টেজ কানেকশন। আর এর মাঝখানেটা হচ্ছে ডেটা কানেকশন, আর তার পাশেরটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন। আয়ার রিসিভার, আয়ার রিসিভার মূলত ব্যবহার করা হয় হচ্ছে টিভির ক্ষেত্রে। টিভিতে যেটা থাকে ওখানে আয়ার রিসিভার থাকে, আর আমাদের কাছে যে রিমোটটা থাকে এই রিমোটের মাধ্যমে যখন কোনো একটা সিগন্যাল দিব অথবা চ্যানেল চেঞ্জ করব বা সাউন্ড বাড়াবো তখন আয়ার রিসিভার সেটা রিসিভ করার পর সেই ডেটা অনুযায়ী সেই কাজটা আসলে করে। তো আয়ার রিসিভারের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে সেম টেম্পারেচার সেন্সরের মতন এর কোনো ডিটেক্ট করা নাই যে কোনটা কোন পিন। তো যদি আমরা আয়ার রিসিভারকে একদম সামনে মুখ বরাবর রাখি তাহলে তার বাম পাশেরটা হচ্ছে হলো আউটপুট কানেকশন, মাঝখানেরটা হচ্ছে গ্রাউন্ড কানেকশন, আর ডান পাশটা হচ্ছে বিসিসি কানেকশন। গ্যাস সেন্সর, গ্যাস সেন্সর মূলত গ্যাস ডিটেক্ট করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ স্মোক পেলে হচ্ছে ডিটেক্ট করবে। তো গ্যাস সেন্সরকে পাওয়ার দেওয়ার জন্য বিসিসি এবং গ্রাউন্ড কানেকশন আছে, আর তার সাথে এক্সট্রা দুটো কানেকশন আছে, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। যদি কোনো ধোঁয়া যদি পায় তাহলে সে একটা হাই সিগন্যাল দিবে এবং বলবে যে ধোঁয়া আছে, আর যদি ধোঁয়া না থাকে তাহলে হচ্ছে কোনো সিগন্যাল পাঠাবে না, অর্থাৎ লো সিগন্যাল পাঠাবে। আবার যদি অ্যানালগ পিন যদি আমরা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে সে গ্যাসের পরিমাপটা বলে দিবে, অর্থাৎ কী পরিমাণ গ্যাস আছে। যদি ধোঁয়ার পরিমাণ বেশি থাকে তাহলে সেটাও আর কি মেজারমেন্ট করে দিয়ে দিবে। ময়েশ্চার সেন্সর, ময়েশ্চার সেন্সর মূলত মাটির আর্দ্রতা আর কি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। যদি মাটির পানির পরিমাণ কম থাকে তাহলে সে লো সিগন্যাল পাঠাবে, আর পানির পরিমাণ যদি বেশি থাকে তাহলে হাই সিগন্যাল পাঠাবে। এই লো আর হাই সিগন্যাল ডিজিটাল পিনের মধ্যে পাঠাবে। আর অ্যানালগ পিনের ক্ষেত্রে হচ্ছে কী পরিমাণ আর্দ্রতা আছে তার ডেটাটা পাঠাবে। আর এই ময়েশ্চার সেন্সরকে পাওয়ার দেওয়ার জন্য বিসিসি আর গ্রাউন্ড আছে। এটি মূলত হচ্ছে গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যদি গাছে পানির অভাব থাকে তখন হচ্ছে এটা ডিটেক্ট করে সেখানে পানি দিয়ে পানির আর্দ্রতা আর কি ঘাটতি পূরণ করবে।
ফ্লেম সেন্সর। ফ্লেম সেন্সর মূলত ব্যবহার করা হয়ে থাকে আগুন ডিটেক্ট করার জন্য। এটির পাওয়ার কানেকশন হিসেবে বিসিসি এবং গ্রাউন্ড আছেই। আর যখন আগুন পাবে তখন সে হাই সিগন্যাল পাঠাবে ডিজিটাল আউটে, আর যখন আগুন থাকবে না তখন হচ্ছে সে লো সিগন্যাল পাঠাবে। কিন্তু যখন অ্যানালগের কথায় আসি, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যদি এর আগুনের পরিমাণটা সে মাপতে পারবে না ওরকম বিষয় না, বরং যদি আশপাশে প্রচুর পরিমাণ আলো থাকে তখন সে কিন্তু সেটাকে আগুন হিসেবে ডিটেক্ট করে নিতে পারে। যার কারণে অ্যানালগের মাধ্যমে একটা পরিমাপ নির্ধারণ করে দেওয়া হয়, যখন সে আগুন পাবে তখন সে বুঝতে পারবে যে সেখানে আগুনই ধরেছে। তো অ্যানালগের মাধ্যমে হচ্ছে একটা পরিমাপ আমরা নির্ধারণ করে রাখতে পারি। এটা নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে যখন প্রজেক্ট করবো তখন আর ভালোভাবেই বুঝতে পারবো। আজকের ক্লাসটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত স্পার্ক 71-এর সাথেই থাকুন।